সঙ্গীত নিয়ে মারামারি কাটাকাটি আছে না নাই? ওই সঙ্গীতটা আমার কথা হলো কি দরকার ছিল এই মুহূর্তে, কি দরকার যেখানে মুসলমানদের ইমানকে বাঁচা, ইমানকে টিকা মুশকিল হয়ে যাচ্ছে। হানাহানি চারিদিকে মুসলমান, যে দল হোক না কেন, নাম শুনছে মুসলমান, ওই সময় মুসলমানদের বিরুদ্ধে হামলা মামলা চলতেছে। ওই সময় আপনি এই গজলটা গাওয়ার কি দরকার? ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে। গজলটার শুরুতেই আমরা এক শ্রেণীর আলেমদেরকে আমরা কি করছি, একটু খোঁচা মারে দিয়েছি। তো ওই শ্রেণীর আলেম প্রথম ধরে খোঁচাটাই ধরে এরপরে তার বিরুদ্ধে শুরু করেছে আফালতা গজল। ভাই, মুসলমান ভাইরা, এইভাবে যদি আলেমে কাদা ছুটাছুটি, মুসলমান কাদা ছুটাছুটি যদি করতে থাকেন, তাহলে কখন আর ঐক্য হবে? কখন ঐক্য হবে? আমরা বলি এই বাংলার জমিনে, খেয়াল রাখেন, এই বাংলার জমিনে ইসলামটা কিভাবে আসছে আপনারা বলেন তো? কোন সাহাবী কি বাংলার জমিনে আসছিল? শুধুমাত্র বঙ্গভারতে, শুধু বাংলাদেশ না, বঙ্গভারতের তৎকালীন আমলে কোন সাহাবী আসছিল? পাকিস্তানে মনে আসছে, ভারতে আসছিল, বাংলাদেশে, মায়ানমারে, পুরো বঙ্গভারতে কোন সাহাবী আসছিল? কোন সাহাবী আসছিল না। তাহলে ইসলামটা আমরা কোথায় পেয়েছি? আজকে এত সুন্দর ইসলাম আমরা কিভাবে পেয়েছি বলেন? আল্লাহ তাআলার ওলিদের, রাসূলের, তাবিঈন, তাবিঈনদের, আল্লাহর খাস ওলি আল্লাহদের, মাশায়েখদের, হক্কানি রব্বানি আলেমদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম পেয়েছে, ঠিক কি না? তো আমরা কি তাদেরকে বাদ দিতে পারবো? আরে বলেন, তাদেরকে বাদ দিতে পারবো? এই বাংলার ভূখণ্ডের ভিতরে কোনো মাদ্রাসা ছিল না, লক্ষ্য রাখবেন। এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, কোনো মক্তব ছিল না, কোনো মসজিদ ছিল না। আর ওই বাংলার জমিনে বঙ্গভারতের ভিতরে মসজিদ নির্মাণ করেছে আল্লাহর ওলিরা, ঠিক কি না? মাদ্রাসা নির্মাণ করেছে আল্লাহর ওলিরা। তাহলে আমরা এখন আল্লাহর ওলিদেরকে অস্বীকার করব কেন? কিছু ভণ্ডদের কারণে, কিছু নামদারি মাজার পূজারী, যারা মাজারের সিজদাতে আছে না নাই? আজর আছে না নাই? যারা মাজারের সিজদাতে মুশরিক, ওই পীর যিনি শুয়ে আছে উনি তো আর বলে নাই আমাকে সিজদা দাও। যারা ভণ্ড তাদের বিরুদ্ধে বলতে হবে। আপনি তাদের বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু ওদের বিরুদ্ধে বলতে গিয়ে যদি হক্কানি রব্বানি মাশায়েখদের বিরুদ্ধে যদি চলে যায়, এটা হলো বেয়াদবি। মুশরিকদের বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। আজকে আমরা এমকে দিক নির্দেশনা দিয়েছেন ওই সমস্ত আকাবিরদের কথা। যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী কথা বলে, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের ওই হুকুম অনুযায়ী চললে তাদেরকে মানবেন। আর যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী কোনো আকাবির যদি না হয়, কোনো পীর যদি আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী না চলে, তাহলে ওই পীরকে, ওই আকাবিরকে কোনো মুসলমান মানতে পারবে না। মানতে পারবে? মানা যাবে না। কিন্তু আমার মুসলমান একটু লক্ষ্য রাখবেন, আমরা বর্তমানে একটি কথা নিয়ে চারিদিকে কাদা ছুটাছুটি করতেছি। এগুলো অপশনাল বিষয়, মনে রাখবেন। অপশনাল বিষয় নিয়ে যদি কাদা ছুটাছুটি করি, তাহলে আমাদের মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাবে। সাহাবীদের ভিতরে ছিল, সাহাবীদের ভিতরে কিছু নফলিয়ত মাসালা নিয়ে তারা একটু এদিক এদিক ছিল, কিন্তু ফরজিয়ত করত। কারণ মুসলমান এক ছিল, তারা বিভিন্ন মাসালা নিয়ে একটু ভিন্ন ছিল। কিন্তু কখনো এক ভাইকে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে এভাবে কাদা ছুটাছুটি করে নাই। কিন্তু আমরা ওই সাহাবীর আদর্শ ভুলে গিয়েছি, নবীজির আদর্শ ভুলে গিয়েছি। এই কারণে আমাদের এই অবস্থা, এই দুর্গতি। যদি বিশ্বাস করেন, এই বাংলার জমিনে যদি সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি বলে, ঐক্য গঠন করে যদি বলে, সরমুনায় বলেন, সরসিনা বলেন, এরপরে আপনার সমস্ত উলামায়ে কেরাম বলেন, সমস্ত ইসলামিক দল বলেন, ইসলামী দলগুলো যদি সমস্ত আল্লাহর খাঁটি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্য গঠন করে যদি আজকে সবাই একবদ্ধ হয়ে যদি ঘোষণা দেই এই বাংলার জমিনে ইসলাম আমরা কায়েম চাই, ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, দেখবেন এই বেশি আর সময় লাগবে না। কয়েকটা দিনের ভিতরে, কয়েকটা মাসের ভিতরে এই বাংলার জমিন কোরআনের শাসন কায়েম হবে, ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্য নাই।
আর আমাদেরকে ঐক্য নষ্ট করার জন্য এক নম্বর শত্রু হলো শয়তান। এক নম্বর শত্রু কি? শয়তান। আর দ্বিতীয় নম্বর শত্রু হলো তাগুতি শক্তি। তারা কখনো মুসলমানকে ঐক্য গঠন করা দিতে তারা চায় না, কারণ তারা ভালো করে জানে যদি মুসলমান ঐক্য হয়ে যায়, মনে রাখবেন, তারা কিন্তু ভালো করে জানে, কারণ এই পৃথিবীটা অনেক বছর মুসলমান শাসন করেছিল। এই মুসলমান যখন শাসন করেছিল তখন শান্তি আর শান্তি পৃথিবীর বুকে ছিল। অন্যায় ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না, হামলা ছিল না, মামলা ছিল না, অন্যায়ভাবে হত্যা করা ছিল না। চারিদিকে শুধু শান্তি আর শান্তি ছিল। তারা জানে ওই তাগুতি শক্তিরা চোর, বদমাশ, বাটপার, দুর্নীতিবাজ, তারা জানে যদি ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, কোরআন যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমাদের এই বাটপারি, সিটিংবাড়ি, দুর্নীতি চলবে। এই কারণে তারা কখনো চাইবে না ইসলাম ক্ষমতা যাক। শুধু তাই না, মনে রাখবেন, এক শ্রেণী আলেম আছে, এক শ্রেণী বন্ড আলেম আছে, তারাও এই আল্লাহর কোরআন সংসদে যাক, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হোক, এটা তারা চায় না। কারণ তাদের হাদিয়া তওবা বন্ধ হয়ে যাবে, তাদের এই দালালি বন্ধ হয়ে যাবে, আল্লাহর রাসূলের হাদিসকে অপব্যাখ্যা করা তাদের বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা দুনিয়ার রুজি নিয়ে, দুনিয়ার এই সমস্ত দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে তারা এই জাহেল আলেমগুলো তারা কখনো চাইবে না। আল্লাহ বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন। আল্লাহ সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের সারিবদ্ধ হয়ে গঠনের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিক আমরা সকলে বলি আমিন।